রাধেশ্যাম 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 আমার জয়নীতা নন্দ জয় গৌর চন্দ্র জয় রাধা জয় রাধা রাধা বল্লভ রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌর নিতাই গৌর হরি জয় রাধা জয় আমার জয়নীতা নন্দ জয় গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে আমার জয়নীতা নন্দ জয় গৌর চন্দ্র জয় রাধা রাধা বল্লভ জয় 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 পার হইয়া কৃষ্ণ ভক্তির সাগরে যে ডুবিবে সেই ভজু দয়াল নিতাই যাবে সংসার পার হইয়া কৃষ্ণ ভক্তির সাগরে যে ডুবিবে সেই ভজু আমার দয়াল নিতাই যাবে পার হইয়া কৃষ্ণ ভক্তির সাগরে যে ডুবিবে সেই ভজু নাম দয়াল নিতাই যাবে জয়
অতি গূঢ় নিত্যানন্দ এই তাদের আমার চৈতন্য জানাই জানে সে জানিতে জয়নিতাই জয় গৌরী জগন্নাথ সমাগত সকল সাধু গুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী এই মহতীয় মহোৎশ্রী হরিবাস রয়েছেন আমার মা ও ভগিনীগণ। এই মহতীয় মহোৎশ্রী হরিবাস কীর্তনের প্রারম্ভ আপনাদের সকলের চরণে জানায় এই কৃষ্ণা অধিকারীর ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে অনন্ত অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। ছোট্ট ছোট্ট ভাই বোনদের জানাই স্নেহ প্রীতি ভালোবাসা। আমি সামান্য নগণ্যা জ্ঞানহীন চপলমতি বালিকা। বাবা, আমার না আছে ভজন সম্বল, না আছে সাধন ভক্তি সম্বল, তবে বৈষ্ণবকে শুনেছি, ভক্তমুখে শুনেছি, সাধুকে শুনেছি। ভক্ত বৈষ্ণবের যদি কিঞ্চিত কৃপা পাওয়া যায় তবে নাকি অসাধ্য সাধন হয়ে যায় মাগো। তাই আপনারা সাধুজন, আপনারা গুণীজন প্রাণ খুলে কৃপা আশীর্বাদ করবে। জনমে জনমে যতদিন মাগো থাকবো এই ভবের মাঝারে জিহ্বায় যেন কৃষ্ণ নাম হরিনাম বলতে বলতে আপনাদের মতো পরম ভক্ত বৈষ্ণব মায়েদের চরণ ধুলি মস্তকে নিতে নিতে আমার জিহ্বায় যেন কৃষ্ণ নাম হরিনাম বলতে বলতে শুধু আপনাদের চরণ ধুলি নয়, যাদের নয়ন জলে আপনাদের চরণ ভরতে পারে, আপনাদের চরণ ধুলি যেন সার করতে পারি।
আর ভগবানের চরণ যুগলে যেন আমার এই বক্ষ মাঝে জড়িয়ে ধরতে পারে। শুধু এই আশীর্বাদই করবে, যতদিন থাকবো এই ভবের মাঝারে জিহ্বাই যেন কৃষ্ণ নাম হরি নাম বলতে বলতে আপনাদের মতো ভক্ত বৈষ্ণবের চরণ তুলি শিরে নিতে নিতে আমি আমার এই জীবনটাকে অতিবাহিত করতে পারি। তাই গাই গৌর হরি হরি বল হরি বল। তবে বাবা, এই গানের অপর নাম হলো জ্ঞান। সে জ্ঞান তো আমার নেই, তবে সাধুগুরু বৈষ্ণবকে শুনেছি ভক্তের কৃপা ছাড়া কিন্তু কিছুই হয় না। বাবা, আজকে আমি মহতি মহৎ হরিবাসরে দাঁড়িয়ে মাইক্রোফোনের সামনে দুটো চারটে কথা বলবো, তার জন্য কিন্তু আমি বড় নয়। ভগবান নিজেই বলেছে, আমাহুতি আমার ভক্ত বড়। তাই এখানে বড় যদি থাকতে হয় ভাবে, আপনারাই হলেন বড় ভক্ত, আমি কিন্তু বড় নয়। আর সব থেকে বড় হলো তিনি, যার কৃপা ভগবানের অশেষ করুণায় এত সুন্দর একটা মহতি মহৎ পরিবাস হয়েছে। কীর্তন প্রারম্ভ বাবা ভগবানের চরণে প্রার্থনা করব, ভগবানের কাছে সবার মঙ্গল কামনা করে আজকে বিষয়বস্তু পরিবেশন করব। বিষয়বস্তু পরিবেশন করতে গিয়ে আমার অনেক অনেক ভুল ত্রুটি হতে পারে। আপনাদের বাড়ি নিজ কোন মনে করে কৃপা পরবশ হয়ে রাতুল রাঙা শ্রী চরণ তলে স্থান দিন। এই মহতি মহৎ শ্রী হরিবাসরে দাঁড়িয়ে ভগবানের চরণে প্রার্থনা করব, যিনি আজকে এত সুন্দর হরিনামের আসর বসিয়েছেন, হরিবাসর বসিয়েছেন। ভগবান যেন তাকে সুস্থ রাখে, তার পরিবার বর্গকে যেন শান্তিতে রাখে, সারাটা জীবন যেন তারা এইভাবে ভগবানের চরণ সেবা করতে পারে, ভক্ত সেবা দিতে পারে। ভগবানের কাছে আর আমাদের পাবার কি আছে বলেন? আর যে ভক্ত বৈষ্ণব মণ্ডলী মায়েরা বাবারা যতজনই হরিবাসরে বসে কীর্তন শ্রবণ করছি, তাদের মঙ্গল জানি, গ্রামবাসী বৃন্দ সবার মঙ্গল কামনা করে এবং এই হরিনাম কৃষ্ণ নাম মাইকে করে যত দূর পর্যন্ত যাচ্ছে, পশু পাখি কীট পতঙ্গ তরুলতা সকলের মঙ্গল কামনা করে আজকে আমরা বিষয়বস্তু আস্বাদন করব। বাগো, একদিন গৌরাঙ্গ শুনল তার ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে নগর কীর্তন করছেন। যেমন এখান থেকে আজকে নগর কীর্তনে বেরিয়েছি, নগর কীর্তন করছি। আর নগর কীর্তন করতে করতে প্রভু আমার কি করেছে জানেন? ভক্তগণকে বাদ দিয়ে নিজে একটু ধুলায় গড়াগড়ি দিয়েছে। কারণ ভগবান তো নিজেই বলেছেন, ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ এই তিন সাধনে, এই তিন সাধনে। কারণ ভগবান ভক্ত চরণ ধুলা বড় ভালোবাসে, তাই গড়াগড়ি দিয়ে মাগো যেই না মায়ের কাছে গিয়ে দাঁড়িয়েছে, সচিমা তো সচিমা কেন মা, ভাবুন তো আমাদের পার্থিব জগতে আমাদের ছেলেরা যদি কেউ ধুলো মেখে মাটি মেখে কাদো মেখে আমাদের সামনে এসে দাঁড়ায়, আমাদের মনে একটু রাগ হয় না? এই তোকে কে মাখিয়েছে বল? এই ধুলো মাটি কাদা কে মাখিয়েছে? না তুই নিজের থেকে মেখেছিস? মা তো মায়ের একটু রাগ হয়ে গেছে। এই এই নিমাই নিমাই, এই তোর সুন্দর গোড়াকে কেমন কাদা মাখিয়েছে, কেমন ধুলো মাখিয়েছে? নিমাই বলছে, মা গো আমাকে কে ধুলো মাখায়নি, কেউ ধুলো মাখায়নি, আমাকে কেউ ধুলো মাখায়নি। তবে তবে তোর সর্বকে ধুলো যে ওমা আমি নিজে নিজে মেখেছি। নিজে মেখেছিস? কেন নিজে মেখেছিস? ও মা সে কথা তো তোমায় বলতে পারবো না মা, আমি সে কথা তোমায় বলতে পারবো না। আমি তোর সর্বাঙ্গের ধুলা ঝেড়ে পরিষ্কার করে দিই। মা আমার নিজের অঞ্চল দিয়ে সমস্ত গায়ের ধুলো ঝেড়ে পরিষ্কার করে দিয়েছে। সামনে দাঁড়িয়ে ছিল দাদা নিতাই। সচিমা দাদা নিতাইকে ডেকে বলছে, এই নিতাই
নেতাই বলো মা বলো। এই নিতাই, এই শোন শোন শোন, কালকের থেকে তুই আর আমার নিমাইকে কীর্তনে নিয়ে যাবি না। কেন মা, তোমার নিমাইকে কীর্তনে নিয়ে যাবো না কেন? সচিমা বললেন, দেখ নিতাই, আমার নিমাইয়ের রঙে কে এমন ধুলো মাখিয়েছে, কাদা মাখিয়েছে, এই কালকের থেকে তুই আর আমার নিমাইকে কীর্তনে নিয়ে যাবি না। নিমাই বলছে, মা গো, তুমি আমাকে কীর্তনে যেতে মানা করছো তাই না? আচ্ছা মা বলো তো, তুমি আমাকে কেমন করে আটকে রাখবে? দাদা নিতাইও বলছে, মা তুমি তোমার নিমাইকে কি করে আটকে রাখবে? কারণ নিমাই তো মা হরিনাম থাকতে পারে না, নিমাই তো হরিনাম ছাড়া থাকতে পারে না, কি করে আটকে রাখবে? এই শোন, আমি তো মা, আমি মা, আমার ছেলের যাতে ভালো হয় আমি সে কাজটা করবই করব। কি করবে? কেন? আমার নিমাইকে আমি শিখল করতাল কিনে দেব। নিমাই আমার ঘরের ছেলে, ঘরে বসে কীর্তন করবে। সঙ্গে সঙ্গে নিত্যানন্দ বলে উঠলেন, মা গো, তুমি যে শিখল কিনবে এমনি এমনি তো আর পাওয়া যাবে না মা, শিখল কিনতে পয়সা লাগবে, তুমি পয়সা কোথায় পাবে? সচিমা বলছে, আমার আবার পয়সার অভাব? কেন রে? ভিখারি না সাজলে কিন্তু ভিক্ষা মেলে না। কি মা, ভিখারি না সাজলে ভিক্ষা মেলে? আমি তো মা, আমি আমার নিমাইয়ের জন্য শিখল কিনবো কেমন করে জানিস? আমি কেমন করে শিখল কিনবো জানিস? সবার দাঁড়ে দাঁড়ে যাব। আমি কি করব জানিস? আমি দাঁড়ে দাঁড়ে গিয়া আমি নবদ্বীপবাসী সবার দাঁড়ে দাঁড়ে যাব। আচ্ছা ভিক্ষা মাগিব আমি নিমা।
দারে দারে গিয়া ভিক্ষা মাগিব, দারে দারে গিয়া ভিক্ষা মাগিব, প্রতি দারে দারে গিয়া ভিক্ষা মাগিব, দারে দারে গিয়া ভিক্ষা মাগিব, ওগো দাও দাও ভিক্ষা দাও বলে প্রতি দারে দারে গিয়া ভিক্ষা মাগিব, ভিক্ষা দাও বলে প্রতি দারে দারে গিয়া ভিক্ষা মাগিব, ওগো আমার পুত্রী নামের তরে প্রতি দারে দারে গিয়া ভিক্ষা মাগিব, ভিক্ষা দুটি দাও গো বলে দারে দারে গিয়া ভিক্ষা মাগিব, মুখে হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, কৃষ্ণ বলে তুলিয়া ভিক্ষা মাগিব আমি, ভিক্ষা মাগিব আমি। মুখে হা কৃষ্ণ বলে তুলিয়া ভিক্ষা মাগিব আমি, ভিক্ষা মাগিব আমি। যেই নাই কথা বলেছেন আমি তো মা, আমি ছেলের জন্য যা করতে হয় আমি সবই করব। প্রতি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আমি ভিক্ষা মেঘে শিখল গলতা দেব, নিমাই আমার ঘরের ছেলে ঘরে বসে হরিনাম কীর্তন করবে। নিমাই বলছি মা গো, তুমি আমাকে যতই শিখল করতাল এনে দাও না কেন, তুমি আমায় আটকে রাখতে পারবে না। তাছাড়া আমি তো নিজেই ভক্তির পদরজ অঙ্গে মেখেছি। কেন জানো মা, আমি যে নিজেই বলেছি ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে না ভক্ত রেখেছে নাম আমার, বঞ্ছা কল্প তরু, বাঞ্ছা কল্পতরু। ওমা ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু, তো সেই ভক্তির মনোবাসনা আমি পূর্ণ করতে যাব না মা? তা কি করে হয় মা, তা কি করে হয়? তুমি আমাকে শত চেষ্টা করে আটকে রাখতে পারবে না। পেরেছিল মা, পেরেছিল? কোনদিন পারা যাবে না। ও মা, তুমি কেন কাঁদছো মা? তুমি কেন আমার জন্য চিন্তা করছো? তুমি তো আমাকে কোনোদিনের জন্য আটকে রাখতে পারবে না। আমি নিজেই ভক্তের জন্য ভেবে রেখেছি, কিন্তু বাবা এই জগতে পথ চলতে বড় ভয় হয়ে যাবে। একটা কথা বলছি, কিছু মনে করবেন না মা। এই জগৎ সংসারে এখনো অনেক ভক্ত আছে, যে ভক্তের জন্য এখনো পর্যন্ত আমরা পবিত্র বাতাস পাই, আর যাদের জন্য এখনো দিনের পর হয় রাত্রি, রাত্রির পর হয় দিন। কিন্তু মা গো, এই জগৎ সংসারে মা এখন অনেক ভক্ত দেখা যায়। ভক্ত দেখা গেলে কি হবে মা? ভক্তির বড় অভাব। আপনাদের মতো কঠোর ভক্ত পাওয়া যায় না। আমরা যাদেরকে দেখি পথ চলাটা শিখবো, কিছু বলা শিখবো, কিছু করণীয় করতে পারবো। তাই আমি এসেছি ভক্তের জন্য, তুমি আমাকে আটকে রাখতে পারবে না। আমি যাবই যাব। তাই আজ যখন মাকে প্রণাম করছি, কেন? আপনি আচরি কর্ম জীবের শিখায়,
সেই সে সিদ্ধান্ত গীতাদি ভাগবতী গান। নিজেই মাকে প্রণাম করে গুরুজনদের প্রণাম করে জগৎবাসীকে শিক্ষা দিই। আমি যদি গুরুজনদের প্রণাম না করি তাহলে জগতের কোনো পুত্র সন্তান তো গুরুজনদের প্রণাম করবে না, স্নেহ করবে না। তাই নিজে গুরুজনদের প্রণাম করি, মায়ের চরণে প্রণাম করে চললি আবার কোথায় কীর্তন আনন্দে মাতে। আরে বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, এ যে দারুণ নিদান, এ যে দারুণ নিদান, সেই গোরা বিনে আমাদের না রহে পরা, না রহে পরা। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা আজকে যে বিষয়বস্তু আস্বাদন করবো ছোট করে একটু নবদ্বীপ লীলা শ্রবণ করলাম। এবার যে বিষয়বস্তু আস্বাদন করব সেই বিষয়বস্তুর নাম হলো, আগেই বলেছি ভক্ত না হলে কিন্তু ভগবানকে পাওয়া যায় না, আর ভগবান না হলে কখনো কিন্তু ভক্তকে চেনা যায় না। আমার ভগবান এটাও বললেন, যদি পারো প্রকৃত ভক্ত হও, কিন্তু ভক্ত সেজো না। তাই আজকে যে বিষয়বস্তু আস্বাদন করব তা হলো ভক্ত লীলা, যার নাম প্রভু শ্যামানন্দ। কলিযুগ পাবন অবতার ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ভক্তের উদ্দেশ্যে বললেন, পৃথিবীতে যত আছি সর্বত্রী প্রচার কর মোরে মধুমাখা হরি তাই সমস্ত ভক্ত বলি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি 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 হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই যে প্রভু শ্যামানন্দ, যিনি ছিলেন পূর্বজন্মে অদ্বৈত,
প্রভুর সঙ্গে থেকে তার স্বাদ মিলল না, তাই তিনি পুনরায় জন্মগ্রহণ করলেন পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ধারেন্ডা বাহাদুরপুর গ্রামে। অনেক দুঃখে কষ্টে জন্ম গোড়া। এই যে দুঃখী কৃষ্ণদাস, এর বাবার নাম হলো কৃষ্ণ মণ্ডল আর মায়ের নাম হলো দুর্গা দেবী। মাগো, একদিন দুর্গা দেবী তার স্বামী কৃষ্ণ মণ্ডলকে বলছি, স্বামী স্বামী, আমাদের তো সংসার চলে না, অত্যন্ত দরিদ্র ছিলেন তারা, আমাদের তো দিনান্তে সংসার চলে না, এক কাজ করো, তুমি নীলাচলে পুরী ধামে যাও। ওই নীলাচলে পুরী ধামে গিয়ে জগন্নাথের কাছে তুমি আমাদের দুঃখের কথা জানাও। দেখবে জগতের নাথ জগন্নাথকে যদি আমাদের দুঃখের কথা না বলি, তাহলে আর কাকে জানাবো? মাগো, জগতের নাথ জগন্নাথকে আমাদের দুঃখের কথাটা জানাতে হবে, তাই না? যেখানে সেখানে দুঃখ জানিয়ে লাভ নেই, কারণ আজকে আপনি দুঃখ পেয়ে বন্ধুকে বলতে যাবেন, বন্ধু শুনে নিল, বুঝে নিল, কিন্তু দুদিন পরে আপনাকে আবার ঠিক সময়ে তিনি আঘাত করবেন। তাই জগৎ সংসারে যদি আপনজন ভাবতে হয়, যদি আপনজন বলতে হয়, তবে কিন্তু তিনি হলে আমার ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ। আপনি যাকে ভালোবাসেন ভগবান কিন্তু জানাতে হবে, তাই না? তাই তুমি যাও না, আমাদের দুঃখের কথাই জগন্নাথকে তুমি যদি বলো, দেখবে আমার মনে হয় জগন্নাথ খালি হাতে ফেরাবে। কৃষ্ণ মণ্ডল বলছি না, আমি ভক্ত হয়ে কি করে ভগবানকে আমার দুঃখের কথা জানাবো? না, আমি জানাবো না। কিন্তু মাগো, দুর্গা দেবী কি করলি? প্রত্যেকদিন ভগবানের চরণে সেবা দিতে দিতে জগন্নাথকে শুধু একটা কথাই জানাই, হে জগন্নাথ, কৃপা করে তুমি তোমার চরণ তলে আমার স্বামীকে নিয়ে যাও। মাগো, একটা সংসারে যদি টেরা বেঁকা হয়, একটা নারীর গুণে কিন্তু সেই সংসারটা সোজা হয়ে যায়। টেরা বেঁকা মানে কি? সংসারে যে হয়তো কোনোদিন কৃষ্ণ নাম করেনি, ভগবানকে ভালোবাসেনি, একটা নারী যদি হয় মা কৃষ্ণ ভক্তিমতী মা, তিনি কিন্তু ওই সমস্ত কিছুকে সরিয়ে দিয়ে ভগবানের চরণে পারে সবাইকে নিয়ে যেতে। তাই আজ দুর্গা দেবী যখন ভগবানের কাছে এমন করে বলে, ভগবান নিজ গুণে কৃপা করে কি করে, কৃষ্ণ মণ্ডলকে তার চরণ তলে নিয়ে যাচ্ছে। গভীর রাত্রিরে দুর্গাকে এসে কৃষ্ণ মণ্ডল বলছে, দুর্গা, তুমি যে বলেছিলে জগন্নাথের চরণে যেতে, আমার মনে বাসনা জেগেছে, আমি জগন্নাথের চরণে যাব। যেই বলেছি মা জগন্নাথের চরণে যাব, সঙ্গে সঙ্গে দুর্গা দেবী আনন্দ বলছে, স্বামী তুমি জগন্নাথের চরণে যাবে, স্বামী তুমি জগন্নাথের চরণে যাবে, যাও স্বামী যাও, তুমি জগন্নাথের চরণে যাও, জগন্নাথ দর্শন করে এসো। তবে আমাদের দুঃখের কথাটা যেন তুমি বলতে ভুলো না, আমাদের দুঃখের কথাটা যেন তুমি জগন্নাথের চরণে বলতে ভুলো না। দেখেছো তো, দিনান্তে আমরা ভগবানকে একটু সেবা দিতে পারি না, এই কথাটা তুমি কিন্তু জগন্নাথকে বলে দিয়েছো। এবার পরের দিন সকালবেলায় কৃষ্ণ মণ্ডল জগন্নাথের উদ্দেশ্যে চলেছে, জগন্নাথের উদ্দেশ্যে চলেছেন। জগন্নাথ, আমি তোমার চরণে চলেছি, জগন্নাথ কৃপা করে তুমি আমায় নিয়ে চলো, করুণা করে তুমি আমায় তোমার কাছে নিয়ে চলো। জগন্নাথ স্বামী নয়ন পথনা ভব
সহজ বলভদ্রেণ বলিনা শুভদ্র বস্তু সকল সেবা সুর বাসরা জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় গৌর হরি হরি জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আমাদের মানব জীবনের করণীয়টা কি বলুন তো? যে কোনো মঠে মন্দিরে গেলে কি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে বিগ্রহ দেখলে হবে? আগে কি কি করতে হয়? আমাদের মস্তকটাকে ভগবানের চরণে নত করতে হবে। এই হরিবাসরেও তাই নিয়ম। আপনি যেখানেই যান না কেন দেখবেন হরিবাসরে কিন্তু একটা নিয়ম আছে। আপনি এসে সোজাসুজি বসে বললেন তা কিন্তু হবে না। আপনার এই উঁচু মাথাটাকে নত করতেই হবে। কার কাছে করবেন? আমার কাছে, আপনার কাছে। সামনেই রয়েছে বৃন্দাজির মন্দির, ভগবান যুগল মূর্তি। আমরা তাদের চরণ শরণাপন্ন করে সকলে মিলে আমাদের সবার কর্তব্য, সকলের করণীয় মাথাটাকে নত। কিন্তু মা আগেই বলেছি এই যুগে কিন্তু সবই ডিজিটাল হয়ে গেছে, তাই না? আগে মায়েদের কত কষ্ট ছিল, এখন কষ্ট নেই। তবুও কিন্তু বাড়িতে অশান্তি, তাই না? সংসারে গন্ডগোল লেগে গেছে। আগেকার মায়েরা, ঠাকুমারা, দাদুরা বলতো, গল্প করতো, শুনেছি। আগেকার দিনে পাতলা পেটে তরকারি তৈরি করতো, অনেক দূর থেকে কাঠে কলসি নিয়ে নাকি জল আনতে হতো। এখন সব কিছুই দরকার, এখন সুইচ টিপলেই সব কাজ হয়ে যায়। কিন্তু তাতে যেমন ডিজিটাল কাজ বেরিয়েছে, আমাদের শরীরেও তেমনি ডিজিটাল রোগও বেরিয়েছে। আবার প্রণামের ঘটা জানেন মা, সে আর কি বলবো। এমনি করে দেখবে অনেক অনেক জায়গায় যাই তো দেখেছি প্রণামের ঘটা। এটা হলো ডিজিটাল প্রণাম, প্লাস্টিক প্রণাম। বাবা ভগবানকে প্রণাম করবো না, চলে যাবো, তাতে কোনো অসুবিধা নেই। আপাতত দুটো হাত পেয়েছি যখন, হাতটা জড়ো করে মাথাটা নত করতে আমাদের সময় লাগবে, একটু সময় হলেই তো হয়ে যাবে। কিন্তু না, বাইকে করে ড্রাইভ করে চলে যাচ্ছে, চার চাকায় ড্রাইভ করে চলে যাচ্ছে, কখনো করবো প্রণাম করার দরকার নেই, চলে যাবো, ঠিক আছে। তা বলে এরকম করে প্রণাম করা দরকার। তাই আজকে কি করেছি?
কৃষ্ণমণ্ডলী জগন্নাথ দেবের চরণে গিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রাকে প্রণাম করে বলছে, প্রভু তুমি তো জগতের না, তোমার কাছে কি চাইবো বলো দয়াময়? তোমাকে আমার কাছে চাওয়ার মতো তোমার কাছে আমার কিছু নেই, তবে একটা জিনিস চাই দয়াময়। এই উত্তরীয়টা পেতে দিয়ে বলছি, প্রভু একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। তুমি ভাবছো আমার জন্য চাইছি না, তোমার চরণে আমার একটাই মিনতি, আমার একটা কৃষ্ণ সন্তান দিও। প্রভু তোমার সেবার তরে কৃষ্ণ ভক্ত সন্তান দিয়া তোমার সেবার তরে একজন কৃষ্ণ ভক্ত সন্তান দিও, তোমার সেবার তরে কৃষ্ণ ভক্ত সন্তান দিও তোমার সেবার তরে যেদিন থাকিব মায়া ভব মাঝারে রাখিবে তোমার ধরে। যেদিন থাকিব ভব মাঝারে থাকিবে তোমায় ধরে। যেদিন থাকিব থাকিব ভব সন্তান দিয়া তোমার সেবার তরে একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিয়ে তোমার সেবার তরে প্রভু একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, একটি কৃষ্ণ ভক্ত সন্তান দিও একজন কৃষ্ণ ভক্ত সন্তান দিও। কৃষ্ণ ভক্ত সন্তান দিও যেন তোমার সেবা সেবা করতে পারে। একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, যেন তোমার সেবা করতে পারে। কৃষ্ণ ভক্ত সন্তান দিও যেন তোমার সেবা করিতে পারে, যেন জীবের সেবা দিতে পারে। কৃষ্ণ ভক্ত সন্তান দিও যেন তোমার সেবা দিতে কৃষ্ণ ভক্ত সন্তান দিও তোমার চরণ সেবা করাতে ভক্ত সন্তান দিও যেন কলির জীবের সেবা
ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান কিন্তু দুটি বস্তু সহ্য করতে পারেন। কি কি বলবো তো? এক হলো কোন ভক্তির অহংকার, আর দুই হলো কোন ভক্ত যদি প্রাণে ভরে একেবারে হা কৃষ্ণ গোবিন্দ বলে, গোবিন্দ গোবিন্দ বলে দুটি নয়নে জলে মুখ ভাসিয়ে চরণ ধৌত করতে পারে, চরণ ধৌত করতে পারে, তাহলে জগৎ সংসারে আর তার কিছু লাগে না। তাই আজকে দ্বারিকা দেবীর কথা মতো যে কৃষ্ণ মণ্ডল নীলাচলে গেলেন মা, জগন্নাথ বলরাম সুভদ্রার চরণে একটুকুই জানালেন, ঠাকুর তুমি জগতের মাঝে আমাকে এমন ধনী করিও